কোয়েশ্চেনিং অর্থাৎ প্রশ্ন দিয়ে শুরু করা। আচ্ছা, ইংরেজি ভাষাটা শেখা তো সবাই শিখতে চায়, তাই না? মানে ইংরেজি ভাষাটা তো সবাই শিখতে চায়। আমিও চাই, তাই না? কিন্তু শিখবো কিভাবে? এটা বিশাল ভাষা। বলা হয় জাইনরমাস ল্যাঙ্গুয়েজ। মানে জায়ান্ট প্লাস এনরমাস। বিশাল ল্যাঙ্গুয়েজ। কিভাবে শিখব? আ শুরুটা কিভাবে করব? শুরুর তথ্যটা কিন্তু আগে দিয়ে দিয়েছি। সেটা কি? প্রশ্ন। প্রশ্ন দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ আমি প্রশ্ন করতে পারি কিনা? হ্যাঁ? আপনি আগেই এরকম ধরেন গ্রামার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন ওই যে পড়েছি না আমরা? হ্যাঁ? যেরকম ওই যে ভয়েস চেঞ্জ করো। আমি তোমাকে ভালোবাসি। ভয়েস চেঞ্জ করো। বলে, "আমি তোমাকে ভালোবাসি।" বলছে না? ভয়েস চেঞ্জ করেছে। কিন্তু আসলে বাস্তব জীবনের সাথে পড়ালেখাগুলো মেলে না, তাই না? বাস্তব জীবন যে প্লেনে আর পড়ালেখা যাচ্ছে ইংরেজি পড়ালেখা অন্তত যাচ্ছে কিসে? রিক্সায় করে। যার জন্য ম্যাচ করে। আচ্ছা, আপনি দেখেন তো আমার বাস্তব জীবনে কি লাগে? সিচুয়েশনাল ডায়ালগ লাগে। কখন কিভাবে কথা বলবো, ডাক্তারের সাথে কিভাবে কথা বলবো, দোকানে গিয়েছি কেনাকাটা কিভাবে করবো, তাই না? আ পুলিশ আমাকে জেরা করছে কিভাবে কথা বলবো, ইমিগ্রেশন এ কিভাবে কথা বলবো, এই ধরনের বিভিন্ন সিচুয়েশন এ কিভাবে কথা বলবো, রেস্টুরেন্টে গিয়েছি কিভাবে খাবার অর্ডার দিব, এগুলো দরকার না? অর্থাৎ লাগবে হচ্ছে সিচুয়েশনাল ডায়ালগ, তাই না? আর তাহলে শুরু করব কিভাবে? এই সিচুয়েশনাল ডায়ালগটা শেখার জন্য শুরু করব কিভাবে? সেটাই হচ্ছে ১ম শব্দটা বলেছিলাম কোয়েশ্চেনিং অর্থাৎ প্রশ্ন করতে হবে। অর্থাৎ আ ধরেন ১ম এই ডু, ডিড, ডাজ এই যে ওয়াজ, ওয়্যার এই ৫ টা, এই ৫ টা খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এই ৫ টা। হ্যাঁ? অর্থাৎ ডাজ এর ব্যবহার পারি কিনা, ডু এর ব্যবহার পারি কিনা। অর্থাৎ হি গোস টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, ডু they go to school, did they go to school, was he going to school, were they going to school। ওই যে হি গোস টু স্কুল এটা তো আমরা শিখেছি। এটা দিয়ে আমরা ইংরেজি শিখতে পারি। শুরুটা করতে পারি। কোয়েশ্চেনিং যদি শুরু করেন তাহলে আপনার ভিত্তি হবে মজবুত, গ্রামার হবে অসাধারণ।